হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আমরা 10-12 জন বন্ধুবান্ধব মিলে হঠাৎ করে প্ল্যান করে টাঙ্গার হাওরে ঘুরতে আসলাম। তো আমাদের বাড়ির থেকে টাঙ্গার হাওরে আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগে। আমরা একটা ট্রলার রিজার্ভ করলাম। আমরা আজকে সারা দিন থাকবো, সারা রাত থাকবো টাঙ্গার হাওরে এবং নীলাদ্রি লেকে। কালকে সামনে কাল বিকালে বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। দেখতে দেখতে আমরা টাঙ্গার হাওরের কাছে এসে পড়লাম। এই যে টাঙ্গার হাওরে আমরা এখন পড়লাম। এই যে টাঙ্গার হাওর চারিদিকে দেখেন, মেঘালয় প্রান্তদেশে। টাঙ্গার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি এবং অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট। এটা সুনামগঞ্জ জেলায় তাহিরপুর উপজেলা এবং ধর্মপাশা উপজেলায় এবং কিছু অংশ মতনার উপজেলায় প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হাওরে রয়েছে অসংখ্য ভাসমান গ্রাম, হিজল, করস, বাগান এবং বৈচিত্র্যময় সমাহার। এটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের, জীব বৈচিত্র্যময় প্রাচুর্য এবং অতিথি পাখির কলকালিত জন্য বিখ্যাত। মেঘালয় পাহাড়ে পাদদেশে অবস্থিত সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান এই টাঙ্গার হাওর। দেখেন কত সুন্দর শান্ত টাঙ্গার হাওর, একদম শান্ত স্নিগ্ধ, কোনো একদম শান্ত স্বভাবে সে এখন আছে। তো আস্তে আস্তে আমরা টাঙ্গার হাওরে পৌঁছে গেলাম এবং একটু হাঁটতে অনেকক্ষণ বসে গেলাম ট্রলারে। একটু পায়ে ধরলো, একটু হাঁটলাম, বাইরে এলাম, একটু আশেপাশে ভিডিও করলাম, ছবি টবি তুললাম। তোলার পরে আবার হঠাৎ করে বন্ধু ডাক দিল ট্রলার। এই যে হাওর প্রাকৃতিক কী সুন্দর রূপ, ছোটো ছোটো বাচ্চাগুলো ট্রলার বাড়ছে। তারা বিভিন্ন নৌকায়, এই নৌকায়, ওই বোর্ডে যা পর্যটকরা নিয়ে ঘোরাঘুরি করে। তো ঘন্টা 150 যে যত দেয় তারা খুশি, এইভাবেই নেয়। সবাই ভালো এবং ভালো গান জানে, এরা ভালো গান গেতে পারে। আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। টাঙ্গার হাওরের ওয়াচ টাওয়ার, যেখানে উঠলে সারা টোটাল টাঙ্গার হাওরের বৈচিত্র্যময় দেখা যায়। এই যে আমরা টাঙ্গার হাওরে ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি আসলাম এইমাত্র। এই যে আর আমরা মোটামুটি প্রায় 300 লোক ধরবে এরকম বড় নৌকা নিয়ে আসছি। এটা আমাদের সামনে আর একটা নৌকা। এই যে ছোটো ছোটো টিঙ্গি নৌকাগুলো, এই যে পর্যটক নিয়ে ঘোরাঘুরি। এই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে লাফালাফি করবো, স্নান করবো, চারিদিক দিয়ে দেখবো, ভিডিও করব। আসলে বর্ষাকালে টাঙ্গার হাওরে এক অন্যরকম রূপ দেখা যায়, শীতকালেও দেখা যায়। তো শীতকালে অতিথি পাখির একটা আগমন ঘটে। আপনারা এই শীতকালেও আসতে পারবেন। টাঙ্গার হাওরে ঘোরার মোটামুটি সময় হচ্ছে আগস্ট, জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরেই আসলেই ভালো হয়। তখন টোটালি আবহাওয়া চেঞ্জ বা বিভিন্ন ধরনের টাঙ্গার হাওয়ার রূপ দেখা যায়। চারিদিকে পানি টই টই করে। এটা কিন্তু প্রায় 100 কিলোমিটার বিস্তৃত, অনেক বড়। এবং এই যে দেখতে পারতেন স্বচ্ছ পানি, হিজল, করচের বাগান। এখানে হিজল এবং করচ অনেক আছে। তো সারা বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বড় করচ এবং হিজলের বাগান এটাই, এই টাঙ্গার হাওর। এই দেখেন হঠাৎ করে রূপ চেঞ্জ, টাঙ্গার হাওরের আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। হয়তো বা মনে তুফান বা বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি আসবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি আসবে। আবহাওয়া খুব বাতাস, জুড়ে বাতাস বইছে। এই যে আবহাওয়া কারি অন্যরকম হয়েছে, আবহাওয়া আস্তে আস্তে তার রূপ চেঞ্জ হচ্ছে। তো সবাই এই যে দেখেন হাওয়ারের, হঠাৎ করে হাওয়ারের অন্যরকম একটা রূপ চলে আসছে। ঝড়, চারিদিকে বাতাস, ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, বাতাস মনে হচ্ছে যে প্রচণ্ড বাতাস, নৌকা ডুবেই যাবে এরকম মনে হচ্ছে। দেখেন আমাদের নৌকা কীভাবে দুল খাচ্ছে।
ও অনেক ভয় ভিতরে, কিন্তু অনেকেই যারা সাঁতার না জানে তারা অনেক ভয় পাচ্ছে। এটা হাওরের প্রকৃত রূপ বর্ষা, আমাদের টাঙ্গা হাওরে বর্ষাকালের প্রকৃত রূপ হচ্ছে এটা। এই যে দেখেন পর্যটকরা সবাই সকলেই বড় নৌকার উদ্দেশ্যে রওনা হচ্ছে, যে হঠাৎ করে হাওরের পরিস্থিতি অন্যরকম হয়ে গেল, তারা বড় নৌকার পাশে চলে যাচ্ছে, যে বড় নৌকা উঠবে। দেখেন কত বড় বড় ঢেউ। যে আমার বন্ধু বুরহান, ও খুব ভালো ছবি তুলতে পারে এবং স্মার্ট ছেলে, দেখতে পারছেন নাকি। আমাদের ট্রলারে যেখানে হাওয়ারে ছিল, হাওয়ার থেকে একটু ভিতর দিকে চলে যাচ্ছে, নদীর পাশে বা গ্রামের পাশে, যাতে বাতাস কম লাগে, যাতে আমাদের ভয় কম আসে বা নৌকা যাতে না ডুবে, এরকম একটা একটু কাছাকাছি চলে যাচ্ছে আর কি গ্রামের। যে দেখেন সকল হাউস বোটগুলা খুব দ্রুত নিরাবস্থানে চলে যাচ্ছে, এবং হাওয়ারের তার হলো প্রকৃত রূপ এসে ফিরে আসছে। এই যে সামনে, আমাদের সামনে মেঘালয় পাহাড়, এই দেখেন হাউস বোটগুলা নিরাবস্থানে যাওয়ার জন্য খুব জোরে চালাচ্ছে ড্রাইভার। আমরা আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে গেছে, আস্তে আস্তে আমরা হলো নীলাদ্রির খুব কাছাকাছি, বাংলাদেশে যেটাকে বলে কাশ্মীরকে, তো সেই নীলাদ্রি লেকের খুব কাছাকাছি অবস্থান করছি। এই যে আমাদের সামনে নীলাদ্রি লেক এবং মেঘালয় পাহাড়, এটা বাংলাদেশের একমাত্র যে এখানে এই যে পাহাড় দেখেন কি সুন্দর পাহাড়। এই যে হঠাৎ করে আবহাওয়ার চেঞ্জ, অর্থাৎ একই হাওয়ার ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখতে পারলাম আজকে। নীলাদ্রির পাশে আমরা গেলাম, এই যে আমাদের বোট সামনে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা ট্রলার এখানে ঘাটে বেরাবে, আমরা সবাই পরে নীলাদ্রি একটু ঘোরাঘুরি করবো। রাত্রে আজকে আমরা এখানে থাকবো, রাত্রে খাওয়া দাওয়া হবে। এই যে আমাদের ট্রলার, এই যে আমাদের সিঙ্গার কামাল ভাই, এই যে সবাই আমাদের বন্ধুবান্ধব আছে ভিতরে, ঠিক আছে। আমরা খুব কাছাকাছি চলে আসলাম, সবাই রেস্ট নিতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই তো বন্ধুবান্ধব আমরা সবাই চলে আসলাম। হ্যাঁ, আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মেঘালয়, আমাদের কাঙ্ক্ষিত জায়গা। তো পৌঁছার পরে সন্ধ্যা হলো, খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার আগে একটু ভিডিও করলাম, রাত্রে দৃশ্যটা দেখালাম, যে দেখেন কী পরিমাণ ট্রলা, মানে বোট, হাউস বোট, অনেক বড় বড় হাউস বোট, কী পরিমাণ চারিদিকে লাইট, অন্যরকম একটা পরিবেশ রাত্রের। ওইদিকে ওই যে দেখা যায় মেঘালয় পাহাড় উপরে বাতি, সবাই গান বাজনা করতেছে ভিতরে, বন্ধু বান্ধব সবাই ছাদে, মানে ট্রলারের ছাদে উঠে বসে বিভিন্ন ধরনের গান বাজনা চলছে, মস্ত গান বাজনা। একটু করে খাওয়া দাওয়া হবে। তো আজকে আমরা রাত্রে হাঁসের মাংসতে ভাত খাবো। শুভ সকাল হলো, আমাদের নীলাদ্রি লেকে এই যে একটু ঘুরতে বের হলাম, নীলাদ্রি লেকে, এই যে বাংলাদেশের কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেক, সেই নীলাদ্রি লেক। সকালে আকাশে কালো মেঘ, মনে হচ্ছে যেমন হাতে ধরতে পারবো এরকম খুব কাছাকাছি মেঘ আমাদের। এক পল্লা বৃষ্টি হয়ে গেছে, রাত ভরা বৃষ্টি হইলো কিছু। এই সেই নীলাদ্রি লেক। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই, হালকা পাতলা বৃষ্টি এখন আছে। এই যে দেখেন কি মেঘ আকাশে উঠতেছে, কি সুন্দর। তো আমরা দুই বন্ধু মিলে একটা গাড়ি ভাড়া করলাম 200-300 টাকার মধ্যে। আমরা প্রায় 20 মিনিট গাড়িতে করে এই যে বারিকা টিলা চলে আসলাম। এই দেখতেন বারিকা টিলা থেকে জাদুকাটা নদী, সেই বিখ্যাত জাদুকাটা নদী, যেটা অনেক প্রাকৃতিক সুন্দর। এই যে ওই পাশে মেঘালয়, ভারতের মেঘালয়, আর আমাদের বাংলাদেশের জাদুকাটা নদী। দেখেন কী পরিমাণ নৌকা ট্রলার যে বালু তুলতেছে, বালু তাদের যে ছোটো ছোটো নৌকায় বালু নিয়ে বড় বড় নৌকায়গুলো তারা বালু ট্রান্সফার করে, পাথর ট্রান্সফার করে। দেখেন কী পরিমাণ নৌকা, কত হাজার হাজার নৌকা এখানে। এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের।
ওই বালু সারা বাংলাদেশি বালুর দিকেই মনে করেন যে বিভিন্ন রাস্তার কাজ বা বাড়ির কাজ যারা করতে চায় ওই এলাকাতে বালু বেশিরভাগ যায়। দেখেন কী সুন্দর পাহাড়, শান্ত বৃষ্টিতে। এই যে দেখেন কাশ্মীরকে তো সেই বিখ্যাত জায়গা বাইকা টেলা বলে, এটা বাইকা টেলার একমাত্র বিখ্যাত সুন্দর একটা মাঠ। কি সুন্দর জায়গা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। এটাকে বলে রাজাপুর ঝর্ণা। আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আবার টাঙ্গার হাওরে আসলাম, বিকেলের দৃশ্য, বাড়ির উদ্দেশ্যে চলে আসতেছি বাড়িতে। টাঙ্গার হাওরে আবার টাঙ্গার হাওয়াতে মানে আজকের সূর্য অস্তটা দেখবো টাঙ্গার হাওরেই, দেখে তারপরে বাড়িতে চলে আসব। এই যে একটা শান্ত স্নিগ্ধ সূর্য সুন্দর করে টাঙ্গার হাওরে পড়ছে। এটা একদম সন্ধ্যার আগে দৃশ্য, অনেক সুন্দর শান্ত। কালকে সেই টাঙ্গার, আজকে আবার সেই শান্ত। হঠাৎ করে অশান্ত এবং শান্ত হয়ে যায় আবহাওয়ার পরিবর্তনের কারণে। চারিদিকে কোনো হইচই নাই, একদম শান্ত স্নিগ্ধ। আমাদের ট্রলার নৌকা সামনের দিকটা আগাচ্ছে। এই যে দেখেন একদম খুব সূর্য অস্তের সুন্দর একটা সময়, যেখানে প্রকৃতি সকল কিছু এখানে বিলিয়ে দিয়েছে সেই সৌন্দর্য টাঙ্গার হাওরের। অসাধারণ দৃশ্য, যেন আর যেতে চায় না, একবার দেখলে তাকে মনে চায়। এখানে ভারতের মেঘালয় পর্বতমালা থেকে প্রায় 30টির বেশি ঝর্ণা সরাসরি এসে মিশেছে এই টাঙ্গার হাওরে, যে কারণে এখানে পানি এত ঠান্ডা এবং এত পানি থাকে এবং স্বচ্ছ পানি। যে সূর্যাস্ত, কি সুন্দর সূর্যাস্ত দেখেন। আমরা সূর্যাস্ত দেখে তারপরে টাঙ্গার হাওয়াতে বের হব, বাড়ির উদ্দেশ্যে আসবো। অনেক সুন্দর সূর্যাস্ত, যেন দেখতেই মন চায়, যেন তার কাছে চেয়ে থাকি সেই সূর্য আকাশে।